20 সেপ্টেম্বর রাজধানী শিব ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মারা যায় শাহিন আলমের নবজাতক। পরে রায়েরবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়। পরের দিন কাফনের কাপড় কবরের পাশে পড়ে থাকতে দেখা গেলে সন্দেহ হয় নবজাতকের পিতা শাহিন আলমের। অভিযোগ করেন সন্তানের লাশ চুরি হয়ে গেছে। 22 সেপ্টেম্বর নবজাতকের পিতা ও সমন্বয়ক পরিচয়ে বেশ কয়েকজন ক্লিনিকে যায় এবং 3 লাখ টাকা দাবি করে পরে জোর করে 1,20,000 টাকা নিয়ে যায় বলে জানান ক্লিনিকের চেয়ারম্যান আফরোজা শিল্পী। শাহিন বলছে যে তুমি 3 লক্ষ তোমার মায়ের ফোন করে বলো 3 লক্ষ টাকা দাও, দিলে এরা চলে যাবে, কোনো গ্যামজাম করবো না, কোনো ভাঙ্গাভাঙ্গিও করবো না। আচ্ছা ভাই, এখন টাকা তো 20,000-এর মতো ম্যানেজ হয়েছে, এখন এটা দিলে হবে? না 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 না, বাচ্চার বাবা আমার এখানে আছে। ভাই আপনি একটু ম্যানেজ করেন ভাই, কালকের দিনটা। আমি পারতেছি না, সরি ভাই, আমি পারতেছি না। 28 সেপ্টেম্বর রোববার রাতে সমন্বয়ক পরিচয়কারী ব্যক্তিরা বছিলা আবাসিক এলাকার হাউজিং অফিস কক্ষে ডেকে নিয়ে 1 লাখ টাকা নেয় ও দ্রুত সময়ের মধ্যে দাবিকৃত বাকি টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে জানান তিনি। টাকা দেন, এলা সমাধান হবে। 1 লক্ষ টাকা আমি ডরে এক ব্যাপারে কাজের টাকা আনছি তো আমার ব্যাগেই আছে, পরে আমি দিয়ে দেই ভয়ে। যে আগে নিয়েছে 1,20,000 আমার ছেলের ওখান থেকে, পরে নিয়েছে 1 লক্ষ আজকে। পরে সেনাবাহিনীকে খবর দিলে বছিলা হাউজিং সিটি এলাকা থেকে আটক করা হয় 4 জনকে, সুপর্দ করে মোহাম্মদপুর থানায়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দেন আফরোজা শিল্পী। পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।